থেকে কি হবে ছাত্র ছেলে চমুকে সনদখানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। কি হবে ছাত্র ছেলে চমুকে সনদখানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি হয়ে করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা বলেন? কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক কিনা? একটু গরম তো হইলে এবার একটু নরমের দিকে যাওয়া যাক। কি বলেন? টাকা 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 রে। কি টাকা? সবার কাছ থেকে শুনতে চাই কি টাকা? টাকা 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 রে আজ পাকা। টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজ পাকা। টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার, টাকা তোমার জন্য সব হয় একাকার। টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম, সব কি বাসতের পাও কত চুল। টাকা তুমি মান্যকে ফুটাও হাসি, কেউ ছুতে পায় না কেউ রাশি রাশি। টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালার শালিদের প্রিয় দুলা ভাই। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও, নিমিষেই আপনকে দূর করে দাও। বহু দূরে চলে যায় মামা খালু কাকা। ঠিক কিনা? টাকা 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 রে আজ পাকা। টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজ পাকা। টাকা 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 রে। এটা তো গাইতে হবে। কি টাকা? চলবে অনুষ্ঠান? গাইবো আরেকটা নাকি শেষ করবো? আরেকটা গাইবো? তাহলে গাই দিল্লি না ঢাকা নাকি? এটাই গাইবো? চলেন। আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চিরজাগ্রত। প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চিরজাগ্রত। প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন, যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন। প্রয়োজন হলে আর প্রাণ দেব রুখতে আগ্রাসন। এক ফুটা কম থাকতে দেহে মানব না আর কভু। দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু। দিল্লি না ঢাকা, ওই দিল্লি না ঢাকা। গোলামি না আজাদি, সীমান্ত
জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি, শিকার পড়িয়া লুটেছো আমার পানের জন্মভূমি। বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, আগের মতো নতজানু হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা, ওই দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, তোমাদের মুখে মানায় না তো ধর্মপ্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর। দিল্লি না ঢাকা, ওই দিল্লি না ঢাকা। এই স্লোগান হলো আমাদের বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রকে আমরা বন্ধু হিসাবে পেতে চাই, প্রভু হিসাবে নয়। বন্ধু হিসাবে আসলে বুকে বুক মিলাবো, প্রভু হিসাবে আসলে প্রত্যাখ্যান করবো। চিল্লায়া বলেন ঠিক কিনা? এ দেশে দাদাগিরি চলবে, অন্য দেশকে নেপাল টেপালে করা যাবে, বাংলাদেশে চিল্লায়া বলেন ঠিক কিনা? বাংলাদেশে এমন এক জায়গা যেখানে মানুষের ইমানের পাওয়ার রয়েছে, যে জাতি কখনো পরাধীনতা পছন্দ করে না, স্বাধীনতার জন্য একজন দুজন নয়, প্রয়োজনে লক্ষ প্রাণ বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, ঠিক কিনা? সেরকম আওয়াজ দিয়ে হৃদয় উজাড় করে আবারও সবার কাছ থেকে শুনতে চাই। প্রথমে তো মনে হয় এদের আওয়াজ বেশি হয়েছিল, তাই না? এই পাশটার আওয়াজ একটু কম হয়েছিল, তাইলে আবার দেখা যাক কাদের আওয়াজ বেশি হয়। বাম পাশ আবার দিল্লি না ঢাকা, বাড়বে নাকি আরো? কি বলেন আপনারা? যেখান তো বাড়বে নাকি? বাড়বে? আরেকবার দিব, চলেন। দিল্লি না ঢাকা, এবার দাঁড়ানো পাবলিক প্রস্তুত? দিল্লি না ঢাকা। আমার কাছে যা মনে হচ্ছে এইখানে যে যারা আছে এইগুলো এলাকার মনে সবচেয়ে সাহসী বলাবান গুলো, ঠিক না? এইখানে যারা আছে এরা আগামী দিনে দেশটাকে কাঁপাবে, ঠিক কিনা? এদেশকে নেতৃত্ব দেবে, সত্যের পথে এগিয়ে নিয়ে যাবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশটাকে ইসলামের বাংলাদেশ বানাবে, ঠিক কিনা? তাহলে এদের আওয়াজ তো বেশি মনে হইলো, আরেকবার দেখবো, চলেন। দিল্লি না ঢাকা, মারহাবা। এবার সবাই একসাথে দুপুরে গাইবো, দিল্লি না ঢাকা, ওই দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, নারে তাকবীর। মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় দর্শক বন্ধুরা, মোহাম্মদ বদরুজ্জামান ভাই আমাদেরকে সুরে সুরে আমাদের রক্তে ইমানের জাগরণ তৈরি করে দিলেন, ঠিক কিনা? আমাদের দেহে দেশপ্রেমের দোলা তুলে দিলেন, ঠিক কিনা? মাশাআল্লাহ। মোহাম্মদ বদরুজ্জামান ভাইয়ের জন্য একবার বলবো মারহাবা, আরেকটু আস্তে মারহাবা। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা শুনছেন, দেখছেন, উপভোগ করছেন জামিয়া আরাবিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলন এবং কলরব শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নাশিদ পর্ব। প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, জননেতা, আপনাদের সুপরিচিত আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন মৃধা, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং সাংগঠনিক সম্পাদক, কাশিমপুর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক, শ্রমিক দল গাজীপুর মহানগর আহ্বায়ক, শ্রমিক দল কাশিমপুর থানা। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে জামিয়া আরাবিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার পক্ষ থেকে, কলরব শিল্পীদের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন মৃধা সাহেবকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। প্রিয় দর্শক বন্ধুরা, অনুষ্ঠান কি চলবে নাকি শেষ করে দেব? কতক্ষণ চলবে? সারা রাত? সারা রাত চলবে? সারা রাত কি সম্ভব? সারা রাত সম্ভব না। যতক্ষণ চলবে
আমাদের সাথে শেষ পর্যন্ত কে কে থাকবেন না হাত তুলে দেখান। এটা ছিল একটা পরীক্ষা, অ্যাটেনশন ঠিক আছে কিনা। বুঝতে পারলাম যে পরীক্ষা অনেকেই ফেল করেছেন, অনেকেই ভাবছেন তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, বাড়িতে যাব। খেলা ঠেলা চলতেছে নাকি? খেলা চলে? মানে এগুলো তো আমার খবর নেই। খেলা চলে মানে অনেকে আছে এখানে বসে আছেন কিন্তু মনটা বাসায় পড়ে আছে, টিভির সামনে পড়ে আছে। না বন্ধু, আজকে যতক্ষণ প্রোগ্রাম চলবে আমাদের সাথে ততক্ষণ শেষ পর্যন্ত থাকবেন। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ। এবং শেষে কিন্তু আমাদের বিশ্বনন্দিত আলোচক শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ আছেন, তার মোবারক কণ্ঠ থেকে আমরা চমৎকার আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমার মনে হয় যেহেতু জামান ভাই কিছুটা জাগরণী ছোঁয়া দিয়েছেন আপনাদের হৃদয়ে, এখন একটু নরম না হয়ে একটু গরমই হোক, ঠিক কিনা? চলবে? চলবে? তবে শোনো, ওই শোনো, বাজে কোথা দামামা, শমশের হাতে নাও, বাঁধো শিরে আমামা। বাজিছে নাকারা, হাকে নকিবের তুর্য, হুশিয়ার ইসলাম, ডুবে তব সূর্য। জাগো ওঠো মুসলিম, হাকো হায়দারি হাক, শহীদের খুনে সব লালে লাল হয়ে যাক। বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহী চেতনাকে হৃদয়ে হৃদয়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠানের এবারে জাগরণী পরিবেশনা নিয়ে মঞ্চে আসবেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী, আপনাদের প্রিয় শিল্পী ইকবাল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনাদেরকে দেখেই মনটা ভরে গেল। কেমন লাগছে আপনাদের কাছে আমাদের পরিবেশনা? আচ্ছা, একটা পরিচিত সঙ্গীত দিয়ে শুরু করছি, তারপরে চরম গরম হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকের দিনের জন্য আমরা একটু শিল্পী হয়ে যেতে পারবো না সবাই ইনশাআল্লাহ? সবাই জোরে সোরে গাইতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ ভরসা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর ও মন আমার, কেন বন্ধ দালান ঘর ও মন আমার, কেন বন্ধ দালান ঘর। এই লাইনটা সবাই গাইবো ইনশাল্লাহ, ঠিক আছে? একদিন মাটির ভিতরে হবে ঘর ও মন আমার, কেন বন্ধ ও মন আমার, কেন বন্ধ। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা যারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা যারা সুত, সকলই হবে তোমার পর ও মন আমার, কেন বন্ধ ও মন আমার। জোরে। একদিন মাটির ভিতর
ও মন আমার, ও মন আমার, কেন বন্ধ দালান ঘর? রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। ও মন আমার, কেন বান্ধ দালান ঘর? জোরে, একদিন মাটি, ও মন আমার, কেন বান্ধ দালান ঘর? ও মন আমার। মাশাআল্লাহ, আপনাদের কণ্ঠ এত মধুর। আপনাদের জন্য, সকলের জন্য জোরে সোরে চিৎকার করে বলি মারহাবা। হয় নাই, নিজের জন্য হয় নাই, আরো জোরে বলতে হবে মারহাবা। আমরা বিগত বছর থেকে দেখেছি, বহুদিন আগে থেকে দেখেছি, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, দেশের বিরুদ্ধে যারা কথা বলেছে, বাংলাদেশের যে সকল জায়গা থেকে হুঙ্কার এসেছে, প্রতিবাদ উঠেছে, তার মধ্যে গাজীপুর অন্যতম ছিল। কথা ঠিক কিনা? আমি এখন কিছু মশলা জাতীয় গজল গাইবো, ঠিক আছে? যদি কথাগুলো সত্য বাস্তব হয়, ঠিকঠাক বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কত ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। যবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা ঠিক কিনা? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথাগুলো কি আসলে ঠিক? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কথা ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের থেকেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আরো জোরে বলতে হবে, কথা কি ঠিক? 54 বছর যাবৎ বাংলাদেশে এক ধরনের শিক্ষিত শয়তান রয়েছে, যারা মুখে কিছু বলে না, কলম দিয়ে শিক্ষার মাধ্যমে আমাদেরকে ধ্বংস করে ফেলেছে। কথা ঠিক কিনা? তাদের জন্য জোরে সোরে গাইবো, ওরা শিক্ষিত শয়তান। এই শিক্ষিত শয়তান গাইতে গেলে কার্পণ্য করলে হবে না, ঠিক আছে? শরীরের সমস্ত শক্তি দিয়ে ওই শয়তানগুলোকে শয়তান বলতে সমস্যা আছে? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন।
ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই বাদ দিয়া আছে শুধু প্রেম লইয়া। আরো জোরে বলতে হবে, কথা কি ঠিক? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরাও বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান। আচ্ছা বুঝলাম, সবার শক্তি অনেক ভালোই আছে। এখন এখানে দুই শ্রেণীর মানুষ আছে, এক দল হচ্ছে বিবাহিত আর এক দল হচ্ছে অবিবাহিত, কথা ঠিক কিনা? যাচাই বাছাই করে দেখি কাদের শরীরে শক্তি বেশি, জজবা বেশি, ইমানের তেজ বেশি, ঠিক আছে? দেখব প্রথমে যারা যুবক রয়েছেন তারা না, যারা বিবাহিত আমাদের মতো তারা একটু আওয়াজ দিয়ে গাইবেন, ঠিক আছে ইনশাল্লাহ? শুধুমাত্র যারা বিয়ে করেছেন, ঠিক আছে? রেডি? 1 2 3। ওরা শিক্ষিত শয়তান। পিচ্ছি পিচ্ছি যেগুলো আছে ভাইয়েরা, এরাও গিয়েছে, বাবা চাচাদেরকে সহযোগিতা করেছে, কথা ঠিক কিনা? আরেকবার, আওয়াজটা পছন্দ হয় নাই, মান সম্মানের ব্যাপার। যারা বিবাহিত আছেন সবাই স্টেজ থেকে, স্টেজের বাইরে থেকে সবাই, ঠিক আছে? রেডি সবাই? ওরা শিক্ষিত শয়তান। মাশাআল্লাহ, ঠিক আছে, জোর আছে। এখন অবিবাহিত ভাইরা প্রস্তুত? একটু আওয়াজ দেন তো কাশি দিয়ে। মাশাআল্লাহ, দেখি আওয়াজ কেমন হয়। ওরা শিক্ষিত শয়তান। এখন সবাই একসাথে ডান পাশে সবাই, ঠিক আছে? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সামনে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, কেমন লাগছে আপনাদের? তাহলে ইকবাল মাহমুদের জন্য মারহাবা বলবো। প্রিয় দর্শক বন্ধুরা, দেখেন না ভাই, প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা শুনছেন কলরবের পরিবেশনা। কলরবের সব সুপারস্টার আপনাদের মাঝে আজকে আছে, বলি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই মুহূর্তে যদি আপনাদের প্রিয় শিল্পী আবু রায়হানকে মঞ্চে পাঠাই তাহলে কেমন হয়? পাঠাবো, পাঠাবো? তাহলে একটু অপেক্ষা করতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ঠিক কিনা? এই মুহূর্তে আমরা আবু রায়হানকে পাঠানোর আগে একটু ছোট্ট করে আলোচনা চলে যাব। আলোচনা করবেন যুব সমাজের পক্ষ থেকে চক্রবর্তী টেক মডেল স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আরিফুল ইসলাম আরিফ সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন। 1 মিনিট বক্তব্য রাখবেন জনাব আরিফুল ইসলাম আরিফ।